বন্ধুরা নমস্কার, রাজীবস ব্লগের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি এখান থেকেই শুরু করতে যাচ্ছি। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া লাচ্ছি তৈরি করতে পারেন। বন্ধুরা খুব গরম পড়ছে, তাই হঠাৎ গলাটা শুকিয়ে আসছে, ভাবলাম লাচ্ছি খেতে চাই। কিন্তু করোনার প্রভাবে বাহিরে রেস্টুরেন্টে খাওয়াটা নিরাপদ নয়, তাই ভাবলাম বাসায় বানিয়ে ফেলি। তাই জন্য আমি এখানে মিষ্টি দই নিয়েছি, ফ্রিজ থেকে কয়েকটি বরফের টুকরো নিয়েছি, এখানে নিয়েছি দুধের গুঁড়ো, এখানে নিয়েছি চিনি, সাথে নিয়েছি বিট লবণ, আর রয়েছে ফ্রিজের ঠান্ডা জল। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার আগে একটি অনুরোধ জানিয়ে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার আগে আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, চলুন রেসিপিটি স্টার্ট করি। সবগুলো উপকরণ ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দই, 2 চামচ দই দিয়েছি, 3 চামচ, আর 1 চামচ দেব। এবার দিয়ে দেব বরফগুলো। দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এখানটায় নিয়েছিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দেব 1 চামচ বিট লবণ। দিয়ে দেব ঠান্ডা জল। জল বন্ধুরা আমি 2 গ্লাস দিয়েছি। এবার এই মিক্সার গুলোকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এবার ব্লেন্ডারটা স্টার্ট করে দেব। বন্ধুরা, ব্লেন্ড করা হয়ে গেছে, দেখি কেমন হলো। ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইলে ফেনা জমে আছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে লাচ্ছি। এবার গরমে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ঘরোয়া লাচ্ছি রেসিপিটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একসময় হয়ে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।